সকলকে আমার আন্তরিক জয়গুরু। আগামীকাল দিনটি ছিল এক বিশেষ পুণ্যতিথি। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহামহোৎসব। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, আমাদের হৃদয়ের গহীনেও এক অন্যরকম আনন্দের বার্তা নিয়ে এসেছিল। এই মহৎ উৎসবে সামিল হওয়ার জন্য আমি, আমার মা আর বোন, আমরা তিনজন ভোর না হতেই প্রস্তুত হয়েছিলাম। গন্তব্য ছিল কলকাতার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। শুরুটা কিন্তু কিছুটা অন্যরকম ছিল। সকাল সকাল যখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে পৌঁছেছিলাম, তখন জানতে পারলাম অপ্রত্যাশিতভাবে সে রুটের মেট্রো চলাচল বন্ধ। কিছুটা হতাশ হলাম ঠিকই, কারণ সময়ের মূল্য ছিল অপরিসীম। কিন্তু ঠাকুরের কাজ কি আর থেমে থাকে? এক মুহূর্তও দেরি না করে আমরা বাসের পথ ধরলাম। ভিড়ে ঠাসা সেই বাসেই শুরু হলো আমাদের যাত্রা। বাসের প্রতিটি যাত্রীই যেন ছিল একজন উৎসুক ভক্ত। সবার চোখে একটা গন্তব্যের টান, একই ঈশ্বরের প্রতি ভক্তি। মা আর বোনের সাথে এই অপ্রত্যাশিত বাস যাত্রাটাই যেন এক অন্যরকম অভিজ্ঞতা দিল। পথের সামান্য কষ্টও তখন ভালোবাসার আবরণে ঢাকা পড়ে গেল। দীর্ঘ অপেক্ষার পর যখন আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের প্রবেশদ্বার পেরোলাম, তখন যেন এক অন্য জগতে পা রাখলাম। স্টেডিয়ামের বিশাল প্রাঙ্গণ জুড়ে শুধু প্রেম ও ভক্তির বাঁধ ভাঙা ঢেউ। লক্ষ লক্ষ দীক্ষিতই ভাই বোনের সমাগম। সবার মুখে ঠাকুরের জয়ধ্বনি। সেই বিপুল জনসমুদ্রের মাঝে দাঁড়িয়েও এক অপার শান্তি অনুভব করলাম। স্টেডিয়ামের অভ্যন্তরের দৃশ্য ছিল আরও মনোমুগ্ধকর। সুশৃঙ্খলতা, পবিত্র পরিবেশ আর এক অলৌকিক আধ্যাত্মিক শক্তি, সব মিলিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যেন এক মুহূর্তের জন্য স্বর্গের রূপ নিয়েছিল। মা আর বোনের চোখেও দেখলাম সেই একই তৃপ্তি, একই প্রশান্তি। মনে হলো পথের সামান্য বাধা পেরিয়ে আসতে আজকের এই প্রাপ্তি যেন আরও অনেক মধুর হয়েছে। সারাদিন ধরে চলল সৎসঙ্গ, আলোচনা এবং ভক্তিগীতি। ঠাকুরের জীবন দর্শন ও আদর্শের বার্তা সেদিন আমাদের আত্মাকে নতুন করে অনুপ্রাণিত করেছিল। পরিবারের সাথে, বিশেষত মায়ের হাত ধরে এমন এক মহৎ উৎসবে উপস্থিত থাকতে পারার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সকলের সেই সামান্য পথ কষ্ট যেন নিমেষেই ভুলিয়ে দিল এই মহা মহোৎসবের দিব্য পরিবেশ। শেষ পর্যন্ত শুধু এইটুকুই অনুভব হলো, ঠাকুরের কৃপা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না। তার আশীর্বাদ, তার পরিবারের উষ্ণতা নিয়ে ফেরা সেই দিনের স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমিলীন হয়ে আছে। এটা কেমন হয়েছে? দারুণ দারুণ। খাওয়া দাওয়াটা খুব দারুণ হলো। লাইন সেরকম দিতেই হয়নি, ঠিক আছে, গেলেই দিচ্ছে। মেয়েদের লাইনটা একটু বেশি, এই হচ্ছে ব্যাপার। তুই কি বল, খাওয়া দাওয়াটা করে কেমন লাগলো? তো খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে। আর এই তো আপনাদের একটু পর আগেই তো দেখলেন কেমন সাজিয়েছে। এবারে হচ্ছে আমাদের জায়গা ওখানটায় বুক করা আছে, জলের বোতল আর হচ্ছে রুমাল দিয়ে। আমরা গেলেই আবার ওখানটায় বসতে জায়গা পেয়ে যাবো। আবার যাওয়ার সময় আবার মেরে যাবো এক রাউন্ড। বিশ্বপিতার আশিস ধারা ঝলকে ঘর